হ্যালো এভরিওয়ান, মাত্র 20 টাকা খরচ করে ঘরে বসে কীভাবে বাবল টি বানানো যায় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছি। সো ফার্স্টে এখানে সাবুদানাগুলোকে একটা গ্রাইন্ডারের সাহায্যে খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে নিতে হবে। দেন একটা চালনি নিয়ে নিয়েছি। এই চালনির সাহায্যে খুব সুন্দরভাবে এই পাউডারটাকে চেলে নিতে হবে। অ্যান্ড এই পাউডারটা দিয়ে কিন্তু আজকের আমরা বাবলগুলো বানিয়ে ফেলবো। সো এই তো আমার পাউডারটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। এখানে একটা ছোট বাটিতে আমি কিছুটা পাউডার কিন্তু তুলে রাখছি, পরবর্তীতে আমার কাজে লাগবে। সো যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে পারো। এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। সো এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে অল্প করে মিক্স করে নিতে হবে। আই গেস চামচের থেকে হাতই বেটার। সো আমি হাত দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এটার সাথে অ্যাড করছি গরম পানি। ফার্স্টে 2 টেবিল চামচ গরম পানি অ্যাড করেছি। অল্প অল্প করে গরম পানি অ্যাড করতে হবে, একসাথে বেশি করে গরম পানি ঢেলে দেওয়া যাবে না। সো এই তো আমার খামিরটা রেডি করছি অল্প অল্প করে, বেশ সময় নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে অ্যাড করতে হবে। রুটির খামিরের মতন বানাতে হবে, বেশি হার্ড করা যাবে না, বেশি নরম করা যাবে না। এরকম একটা টেক্সচার চলে আসলে বুঝতে হবে আমার জিনিসটা প্রায় রেডি হয়ে গিয়েছে। দেন এটাকে আমি রুটির মতন লম্বা করে বেলে নিচ্ছি। দেন এই তো এখন আমি কেটে নিচ্ছি আমার যতটুকু যেই পরিমাণ লাগবে। সো এটাকে 2 হাতের সাহায্যে আমি গোল করে নেব। অ্যান্ড 20 টাকার সাবুদানা থেকে কিন্তু আমার বেশ খানিকটা পাউডার আমি পেয়েছি। সো এই তো আমার বলগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি যে বাকি যে পাউডারগুলো রেখেছি সেই পাউডারের সাথে কিন্তু আমি মিক্স করে ফেলবো। এটা বানাতে খুবই কম টাইম লাগে অ্যান্ড হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে যদি তোমরা বাসায় বানাও সেক্ষেত্রে কিন্তু পুরোটাই সাকসেস হবা। অ্যান্ড এটা দিয়ে এত মজার একটা গামি হয়, তোমরা বানালেই বুঝতে পারবা। সো এগুলোকে আমি এখন সেদ্ধ করে ফেলবো, যেহেতু আমার কাছে ব্রাউন সুগার নেই। সো এখানে আমি গুড়ের পানি নিয়ে নিয়েছি অ্যান্ড এখানে সেদ্ধ করতে গরম পানি নিয়ে নিয়েছি। এটাকে সেদ্ধ করতে হবে 7 থেকে 10 মিনিটের মতন। সেদ্ধ করলে কিন্তু হয়ে যাবে। আস্তে আস্তে অল্প অল্প করে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। অ্যান্ড উপরে যখন চলে আসবে এরকম বাবল হয়ে যাবে, তখনই বুঝতে হবে এই বুবাগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। দেন এখানে আমি বাকি যে বুবাগুলো ছিল এগুলো কিন্তু আমি গুড়ের পানিতে দিয়ে দিয়েছি। এখানে জাল করতে হবে। অ্যান্ড এখানে একটা শেক বানানোর জন্য এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারের একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো পাউডার অ্যান্ড হচ্ছে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো ফ্লেভার নিতে পারো। সো দুইটাই আমার রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করবো। অ্যান্ড এত বেশি মজা ছিল, ট্রাস্ট মি, অনেক বেশি মজা। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে বাসায়। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান।